পরাধীন ভারতে এক বিপ্লবী ছিলেন যিনি বহুবার ব্রিটিশ ইন্টেলিজেন্সের চোখে ধুলো দিয়েছিলেন। ব্রিটিশ আমলে অনেক বিপ্লবী পুলিশকে ফাঁকি দিত, নানা ছদ্মবেশ ব্যবহার করত, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত উদাহরণ রাসবিহারী বসু। 1912 সালে দিল্লিতে ভাইসরয় হার্ডিঞ্চের ওপর বোমা হামলার পরিকল্পনায় তার নাম জড়িয়ে যায়। ব্রিটিশ পুলিশ তাকে ধরতে পুরো ভারত জুড়ে খোঁজ শুরু করে, কিন্তু রাসবিহারী বসু বারবার পরিচয় বদলান, কখনো পুরোহিত, কখনো সাধারণ কর্মচারী, কখনো অন্য নামে বসবাস। পুলিশকে বিভ্রান্ত করতে অনেক সময় গুজব ছড়ানো হতো যে তিনি মারা গেছেন বা দেশ ছেড়েছেন। এতে ব্রিটিশদের নজর অন্যদিকে ঘুরে যায়। শেষ পর্যন্ত 1915 সালে তিনি গোপনে জাপানে পালিয়ে যান, ব্রিটিশদের চোখে প্রায় গায়েব হয়ে গিয়ে সেখান থেকেই পরবর্তী আজাদ হিন্দ আন্দোলনের ভিত্তি করতে সাহায্য করেন। ইতিহাসবিদরা বলেন তার ছদ্মবেশ ও ভুয়ো খবরের কৌশল ব্রিটিশ ইন্টেলিজেন্সকে বহুবার বিভ্রান্ত করেছিল। যাকে ব্রিটিশরা ধরতেই পারেনি, যাকে তারা অনেক সময় মৃত ভেবেছিল, সেই মানুষই পরে নেতাজির পথ তৈরির পিছনে বড় ভূমিকা নেন। তাই প্রশ্নটা হলো, বন্দুকের লড়াইয়ের চেয়েও বুদ্ধির লড়াই কি বেশি ভয়ঙ্কর ছিল না? কমেন্টে জানান আপনার মতামত।